ওনার একটা নিজস্ব লেখা বই আমি দেখাবো আপনাদেরকে, অনগ্রসর শ্রেণী, পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী, ডক্টর উপেন্দ্রনাথ বিশ্বাস। একদম বইটা হাতে নিয়ে স্যার স্পেসিফিক করে লিখে দিয়েছেন যে কারা কারা হতে পারে ওবিসি, কারা কারা হতে পারে না। সেক্ষেত্রে কিন্তু এই যে 5 লক্ষ আনুমানিক যাদের বলা হচ্ছে তাদের টোটালটা, আমি বলছি স্যার একটাই জিনিস আমি জিজ্ঞাসা করবো, এই ক্ষেত্রে মুসলিম সম্প্রদায়কে ওবিসি করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে একটা বড় প্রশ্ন চিহ্ন হচ্ছে মুসলিমরা কি করে ওবিসি হতে পারলো? মমতা জোর করে ওবিসি করে দিয়েছে। আমি এই বিষয়ে প্রথম বলি যে দেখুন, না আমি হিন্দু না মুসলমান, কে বলেছিল? কবির। না হিন্দু না মুসলমান, ঠিক তো? ঠিক বলছি তো? উপেন বিশ্বেরও তাই, না হিন্দু না মুসলিম, না হিন্দু না মুসলিম, আমি হচ্ছে বুদ্ধিস্ট। অতএব এইখানে মুসলমানরা কি পেল, হিন্দুরা কি পেল, তাতে আমি কোন রকমেতে মানে বুদ্ধিস্ট হিসাবে আমি কোন রকমের ইন্টারেস্টেড না। কিন্তু একটা কথা আছে, কারা অনগ্রসর সেটা তো ঠিক করতে হবে। এই অনগ্রসর হিন্দুদের মধ্যেও আছে, এসসি এসটিটা বাদ দিতে হবে, সেটা তো অন্য ব্যাপার। এসসি এসটির অস্পৃশ্যতা ভোগে বলেই তাদের আলাদা করে করা হয়েছে। তাহলে অনগ্রসর যখন এই কথাটা আমি বলি, তাহলে কি করে আমি বলবো যে মুসলমানদের মধ্যে কোনো অনগ্রসর নেই? আজকে যদি কেউ রাস্তায় গিয়ে দেখে, আমি বলবো ওই রাস্তায় যদি কেউ গিয়ে সে উনি রাজনৈতিক কি মানে পার্টির কি বলে ভোটের জন্য করে, সেটা অন্য জিনিস। কারণ আমাকে তো বলেছিল আমি ভোটের কথা ওদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমার ভাই দেখো ওই আমি হিসাবে আমি করতে পারবো না, মানে ধর্মের ভিত্তিতে আমি কোনো রিজার্ভেশন প্রপোজাল আমি দিতে পারবো না যে মুসলমান অতএব এদের দেওয়া, তো পারবো না। কিন্তু আমি যদি বলি যে পশ্চিমবঙ্গে গরিব কারা, এসসি এসটিরা গরিব, তারপরে গরিব কারা, ওরা তো যেহেতু মুসলমানরা কোনো মানে অফিসিয়ালি তাদের কোনো কাস্ট নাই, তাই তো? মানে একটা যখন কেউ মসজিদে আজান দিতে যায়, সরি কি বলে ওই তোমরা যেটা না, যখন নামাজ করতে যাও, সেই নামাজ করতে যখন যাও তখন কাউকে বলা হয় না যে তোকে করতে দেওয়া হবে না, সবাই সমান। সেখানে সবাই সমান, কিন্তু এই কথাটা তো মানতে হবে যে পশ্চিমবঙ্গে বহু মুসলমান অনগ্রসর কিনা, তাই বলো তো। তাহলে আমার যদি এই যে মানদণ্ড, এই মানদণ্ডতে আমি দেখি যে এত আমাদের কত 27% হচ্ছে মানে অফিসিয়াল 2011 সেন্সাসে হচ্ছে মুসলমান হচ্ছে 27%। তাহলে 27% লোক, তারা কিন্তু ওর মধ্যে 2-4% মানে পার্সেন্ট হবে না, কোনো পার্সেন্টেজ করা যাবে না যে যারা অনগ্রসর নয়। ওদের 99%ই অনগ্রসর। এবং আজকে আমি বলি এই 99% আমি থাকতে মন্ত্রী থাকতেই প্রায় 99%, 98 পয়েন্ট সামথিং, তারা সবই অনগ্রসর শ্রেণীর মধ্যে, এই ওবিসির মধ্যে তাদেরকে মানে ঢুকে গেছেও, মানে এই সার্ভে করে যে প্রসেসটা যেটা বললাম তার মধ্যে। তা আমি বলবো কি, এই একটা মস্ত বড় মানে বিপ্লব এই সরকার আমি মানে করেছি। দেখুন এই সরকারের এখন প্রশ্ন চিহ্নের মুখে, আপনি ওইটার সঙ্গে বলবো আপনার এই চাকরি দুর্নীতি বা কয়লা এর মধ্যে ফেলবেন না, কিন্তু এর মধ্যেও দুর্নীতি থাকতে পারবে। যারা করার দরকার ছিল তারা করে নাই, মানে যার সার্টিফিকেটটা পাওয়া উচিত ছিল তার পায় নাই, আরেকজনকে পেয়েছে, সেটা অন্য কথা আমি বলছি। কিন্তু যেভাবে আমরা এই আইনটা করেছি, প্রথম হচ্ছে ওদের কোনো আইনই নেই, আইন ছিল না, বুদ্ধ ভট্টাচার্যের কোনো আইন ছিল না। শেষ আমি আরেকবার বলি, সে তো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার, মানে সরকারি অর্ডার দিয়ে ওইটুকুন করছিল, কিন্তু তার ওনার উদ্দেশ্য একই, আমরা যেরকম উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমাদেরও একই উদ্দেশ্য। এইবার আসলো যে তার আইন পাশ করেছিল বিধানসভাতে, কিন্তু সেই আইনটা গভর্নরের অনুমতি হয়নি, অর্থাৎ কোনো দ্যার ইজ নো ল। অর্থাৎ বুদ্ধ ভট্টাচার্যের সময় আইন ছিল, এটা সম্পূর্ণ ভুল কথা।